হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের যে ভিডিওটা বানাচ্ছি আপনাদের ডিমান্ডের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। অনেকেই এই ভিডিওটার জন্য আমাকে কমেন্ট করেছেন, তাই বানাচ্ছি। আসলে কয়েকদিন পূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা বানিয়েছিলাম থাইরয়েডের সমস্যার উপরে। এবং আপনারা অনেকেই জানেন যে থাইরয়েডের যে সমস্যাগুলো হয়, বেশিরভাগ হাইপোথাইরয়েডিজমের যে সমস্যাগুলো হয়, তাদের ট্রিটমেন্টটা কিন্তু একেবারে হয় না। অর্থাৎ যাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা ধরা পড়ে, সারা জীবন তাদের এই থাইরয়েডের ওষুধ খেয়ে যেতে হয়। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে এমন একটা ডায়েট চার্ট আছে, যেটা যদি আপনারা পালন করতে পারেন বা তা মেনে চলেন, তাহলে অবশ্যই আপনারা কয়েক দিনের ভেতর খুব ভালো আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এবং এই থাইরয়েডের যে ঔষধটা আছে সেটা আপনার নাও লাগতে পারে। অর্থাৎ এই ডায়েটটা কিন্তু খুব ভালো একটা ডায়েট। এবং তাছাড়া অন্যান্য যে বিভিন্ন রোগ যাদের, যেমন হার্টের যে আর্টারির মধ্যে ব্লক আছে, যাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাছাড়া যাদের ডায়াবেটিকের সমস্যা আছে, যাদের হাই প্রেশারের সমস্যা আছে, থাইরয়েডের বিভিন্ন সমস্যা আছে, সমস্ত সমস্যা থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন এই যে ডায়েটটা আছে, সেই ডায়েটটা আপনি যদি ফলো করেন। কারণ এই ডায়েটটা একেবারে আপনার শরীর থেকে যে বাজে জিনিসগুলো আছে সেগুলোকে একেবারে বের করে দেওয়ার চেষ্টা করে। সো এই ডায়েটটা কি, এটা নিয়ে আমি আলোচনা করব। দেখুন, এই ডায়েটটা বানিয়েছেন ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী, এবং উনার ডায়েটটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই আপনারা বিভিন্ন রোগ সুখ থেকে না ভোগার জন্য যদি এই ডায়েটটা আপনারা ফলো করতে পারেন, একেবারে সবসময় ফলো করার প্রয়োজন নেই। আপনি যদি 1 মাস বা 2 মাসও, আপনি 1 মাস বলবো, এই ডায়েটটা আপনি যদি ফলো করতে পারেন, তারপরে আপনি তার রেজাল্টটা কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং এই ডায়েটটা এমনভাবে তৈরি করা হয়েছে। তাহলে চলুন আমরা জেনে নিই স্টেপ বাই স্টেপ যে ডায়েটটা কি। এবং আপনারা অনেকেই আমাকে কমেন্টও করেছেন, আমি তার জন্য আজকের এই ভিডিওটা এনেছি। অবশ্যই ভিডিওর শুরু দিয়ে একটা লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সিলেকশন করে দেবেন। স্টেপ বাই স্টেপ বুঝবেন। এবং অনেকে এই ডায়েটের বিরুদ্ধেও অনেক কিছু বলেছেন, তাদেরও মতামত কি সেটাও সম্পর্কে আলোচনা করব। অনেকে বলেছেন যে ডায়েটের মধ্যে কিছু কম আছে বা কিছু ঘাটতি রয়েছে, সেটা সম্পর্কে আমি ভিডিও শেষের দিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সবার প্রথম স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন, এই যে ডায়েটটা, সেই ডায়েটটার নাম হলো ডিআইপি ডায়েট। ডিআইপি ডায়েট, ডিআইপি। ডিআইপি কথাটার ফুল যে ফর্মটা, সেটা ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী উনি রেখেছেন যে ডিসিপ্লিনড অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন ডায়েট। অর্থাৎ যারা বুদ্ধিমান বা যারা ডিসিপ্লিন মানুষ যারা, তাদের জন্য এই ডায়েটটা। তো চলুন আমি প্রথমেই বুঝাই। ব্রেকফাস্টে যে আমরা খাবার দাবার গুলো খাই, সকালে ঘুম থেকে উঠে আমরা হাবে যাবে অনেক কিছু খাবার দাবার খাই, কিন্তু এখানে বলা হয়েছে ব্রেকফাস্টের যে খাবারটা, বিফোর 12 PM, 12টা বাজার পূর্বে আপনি যে খাবারগুলো খাবেন, তার মধ্যে থাকবে শুধু 3 to 4 টাইপস অফ ফ্রুটস। আপনি একটু বাড়াতেও পারেন, আপনি 4 থেকে 5 ধরনের বা 6 ধরনের যদি ফ্রুটস করতে পারেন, ফল, তাহলে আরো ভালো। প্রথমেই বলে দিই যে এই ডায়েটটা আপনি অনেক বড় বড় রোগশো কমানোর জন্য আপনি খাবেন। সো একটু আপনার খরচা কিন্তু করতে হবে। এই ডায়েটটা যেটা আমি দেখে বুঝলাম যে একটু আপনার খরচা হয়ে যেতে পারে, তবে আপনি ঔষধে যে টাকা খরচা করছেন তার থেকে অবশ্যই কম হবে। সো 3 to 4 টাইপস অফ ফ্রুটস আপনি নিতে পারেন। এবার আপনি কতখানি নেবেন এই ফ্রুটসটা আপনি ভালোভাবে বুঝে নিন। আপনার ওজনটা যদি 70 কেজি হয়, তাহলে 70-এর সাথে আপনি ইন্টু 10 করে নেবেন। আপনার ওজনটা যদি 60 কেজি হয়, তাহলে 60 ইন্টু 10। আপনার ওজনটা যদি 50 কেজি হয়, তাহলে 50 ইন্টু 10। অর্থাৎ আপনার ওজনের সাথে কিন্তু এই ডায়েটটা ম্যানেজ হবে, ঠিক আছে। ইজিক্যাল টু, যেমন 70 ইন্টু 10, কারো ওজন যদি 70 কেজি হয়, তাহলে তার সাথে আপনি ইন্টু 10 করে দিন, তাহলে 700 গ্রাম। অর্থাৎ সকালবেলায় 12টা বাজার মধ্যে আপনি যে ফলগুলো খাবেন 3 থেকে 4 ধরনের, আপনার ওজন 70 কেজি হলে আপনি 700 গ্রাম খাবেন। আপনার ওজন 60 কেজি হলে আপনি 600 গ্রাম খাবেন। আপনার ওজন 50 কেজি হলে ইন্টু 10 আপনি 500 গ্রাম নেবেন। আশা করি বন্ধুরা এটা আপনারা খুব সহজে বুঝে গেছেন। একবারে নিতে হবে তা নয় যে একবারে বসলাম, 10টার সময় বসলাম, একবারে 500 খেয়ে নিলাম, তাও না করতে পারেন। আপনি ধীরে ধীরে খেতে পারেন। আপনি একবার পরিমাপ করে আপনি একটা বাটিতে রেখে দিলেন ফলগুলো, তারপর আপনি ধীরে ধীরে যখনই আপনার একটু খিদে পেলো বা যখনই একটু মানে খিদা লাগলো, তখনই আপনি খেলেন। এভাবে আপনি কিন্তু খেতে পারেন। সো এটা গেল আমাদের প্রথম যে ব্রেকফাস্ট, যেটা গেল সেটা চলে গেল।
তারপরে আমরা স্টেপ 2 তে আমরা আসবো। স্টেপ 2 তে আমরা লাঞ্চের যেটা সেটা আসবো। সেখানে আপনাকে দুটো আপনাকে প্লেট নিতে হবে। একটা প্লেট থাকবে কিছু আর অন্য প্লেটটাতে থাকবে আপনার অন্য খাবার কিছু। দুটো প্লেট আপনি নিতে হবে, প্লেট 1 প্লেট 2। সো প্লেট 1টা প্রথম আপনি শেষ করবেন, তারপর 10 থেকে 15 মিনিট পর আপনি প্লেট 2 তে হাত দেবেন। এটা একেবারে আপনাকে বুঝে খেতে হবে। যেমন প্লেট 1, সো প্লেট 1 এর মধ্যে আমাদের কি কি থাকবে এই জিনিসটা বুঝুন। প্লেট 1 এর মধ্যে থাকবে 3 to 4 টাইপস অফ রো ভেজিটেবলস, অর্থাৎ কাঁচা শাকসবজি। 3 থেকে 4 ধরনের কাঁচা শাকসবজি থাকবে আপনার প্লেট 1 এর মধ্যে। শসা, টমেটো, গাজর, বিট ইত্যাদি বিভিন্ন যে শাকসবজিগুলো থাকে সেগুলো আপনি নিয়ে নিতে পারেন। সো 3 থেকে 4 ধরনের শাকসবজি থাকবে এবং সেটা কতখানি পরিমাণে থাকবে, সেই যে ওজনটা বললাম পূর্বে, আপনার ওজন বুঝে কিন্তু সবকিছু হবে। আপনার ওজন 70 কেজি হলে 70 ইন্টু 5, প্রথম ছিল সকালবেলা ছিল 70 ইন্টু 10, অর্থাৎ 70 কেজি ওজন হলে তার সাথে 10 গুণ। এবার এবার যে খাবারটা হবে স্টেপ 2 তে যে খাবারটা হবে সেটা হলো আপনার ওজন ইন্টু 5, তত গ্রামস আপনি খাবেন। তো প্লেট 1 এ আপনি 7, যেমন কারো ওজন 70 কেজি হয় তাহলে 70 ইন্টু 5 ইজিক্যাল টু 350 গ্রামস প্লেট 1। এবং এই প্লেট 1 এর যে আপনার যে যে শাকসবজিগুলো থাকবে, রো যে ভেজিটেবল গুলো থাকবে, যেমন গাজর নিতে পারেন আপনি, টমেটো নিতে পারেন আপনি, শসা নিতে পারেন আপনি, বিট নিতে পারেন আপনি, সেগুলো আপনি প্রথম খাবেন। তারপরে যাবেন আপনি স্টেপ 2 তে। স্টেপ 2 তে কি হবে? স্টেপ 2 তে আপনার ঘরের মধ্যে যে নর্মাল খাবার তৈরি হয়েছে সেই খাবারটা আপনি খাবেন। দেখবেন স্টেপ 2টা যখন আপনি খাচ্ছেন, স্টেপ 1টা যখন আপনি খেয়ে ফেলবেন, তারপর স্টেপ 2টা খাওয়ার মতো জায়গায় আপনার পেটে এতখানি থাকবে না। সো প্রথম 1টা কমপ্লিট করবেন, তারপর স্টেপ 2টা আপনি কমপ্লিট করবেন। স্টেপ 2টা হলো নর্মাল আপনার ফ্যামিলিতে যা তৈরি হয় তা। তবে আপনি যে রান্নাগুলো করবেন তার মধ্যেও কিছু রেস্ট্রিকশন আছে, সেটা আমি পরবর্তী সময়ে গিয়ে বলছি। তারপর এখানে আমরা আসবো স্টেপ 3। স্টেপ 3 তে আমরা কি খাবো, অর্থাৎ যে রাতের বেলা যে সন্ধ্যার দিকে বা রাতের বেলার যে খাবারটা আমি বলতে পারি এখন, সেটার মধ্যে আপনি থাকবে আপনার স্টেপ 1 এবং স্টেপ 2 দুটি আপনার প্লেট থাকবে। সেখানে প্লেট 1 এবং প্লেট 2, সরি, প্লেট 1 এবং প্লেট 2 থাকবে। এবং প্লেট 1 এ যে খাবারটা থাকবে সেটা শেষ করার পর তারপরে কিন্তু আপনাকে প্লেট 2 তে আসতে হবে। প্লেট 1 এ সেম থাকবে আপনার 3 to 4 or 5 টাইপস অফ র ভেজিটেবলস, অর্থাৎ আপনার সবুজ শাকসবজি থাকবে 3 থেকে 4 বা 5 ধরনের সবুজ শাকসবজি থাকবে। আপনার শসা, মূলা, গাজর, বিট, টমেটো, আপনার যা পারেন আপনি তা নেবেন। কতখানি নেবেন? আপনার ওজন ইন্টু 5। আপনার ওজন যদি 60 কেজি হয় ইন্টু 5, আপনার ওজন 70 কেজি হলে 70 ইন্টু 5, আপনার ওজন যা হবে ইন্টু 5, তাকে 5 দিয়ে ইন্টু করে দিবেন, যত আসবে তত গ্রাম। তারপর হলো প্লেট 2। প্লেট 2 তে আপনি স্ট্যান্ডার্ড যে আপনার ঘরে যে খাবারটা তৈরি হবে সেটা। এই যে স্টেপ 3 তে যে খাবারটা সেটা আপনি সন্ধ্যা 8টা বাজার আগেই আপনি কিন্তু খেয়ে আপনাকে শেষ করতে হবে, এবং 8টা বাজার পর আপনি কোনো খাবার নেবেন না। এটাই হলো এই ডায়েটের নিয়ম। এবার আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এই ডায়েটটাতে প্রথম আমরা সকালে যে 12টা, আমি একটু আরেকবার বলে দিই আপনি, যে আপনি 12টার মধ্যে আপনি 3 থেকে 4 ধরনের ফল খাবেন। কতখানি খাবেন? 70 আপনার ওজন ইন্টু 10। দ্বিতীয় যে স্টেপটা শুরু হলো সেখানে আপনি লাঞ্চের সেটা আপনার প্লেট 1 এবং প্লেট 2 থাকবে। প্লেট 1 এ আপনি কি নেবেন? আপনার ওজন ইন্টু 5 ইজিক্যাল টু যত হবে তত গ্রামস আপনি নিতে পারেন রো ভেজিটেবলস। আর প্লেট যে 2 সেটা আপনার স্ট্যান্ডার্ড যে মিল থাকবে সেটা থাকবে। তারপরে স্টেপ 3 যেটা সেটা থাকবে আপনার 3 to 4 or 5 টাইপস অফ ভেজিটেবল। কতখানি নেবেন? আপনার ওজন ইন্টু 5 রো ভেজিটেবল সেটা আপনি নেবেন। আর প্লেট 2 যেটা থাকবে সেটা আপনার নর্মাল যে খাবার দাবার সেগুলো থাকবে। এবার বন্ধুরা কিছু খাবার আপনাকে ছাড়তে হবে, অ্যাভয়েড। কোনগুলোকে আপনাকে ছাড়তে হবে এখানে বলা হয়েছে দেখুন। রিফাইন্ড অয়েল, আমরা যে মার্কেটে রিফাইন্ড অয়েল একেবারে টেনে হিসেবে সবকিছু বের করে দেওয়া হয়, তেলের মধ্যে যা আছে সব, কোনো নিউট্রিশনের ভ্যালু থাকে না, সেটা আপনি একেবারে বাদ দিয়ে দিন। রিফাইন্ড অয়েল বাদ দিতে হবে। প্যাকড ফুড, বাজারে অনেক খাবার, প্যাকেটে কোনো খাবার থাকে, দেখতে খুব ভালো লাগে, আমরা আনি, খুব আনন্দে খাই, কিন্তু তার মধ্যে থাকে না কিছু, ক্ষতিকর জিনিস থাকে সবগুলো, ময়দা, এইসব খুব ক্ষতিকর জিনিস থাকে। তো প্যাক ফুড, রিফাইন্ড অয়েল, অ্যানিমেল জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, অ্যানিমেল থেকে অর্থাৎ প্রাণীজ যে খাবারগুলো থাকে সেগুলো আপনাকে বাদ দিতে হবে। এটা মূল বিষয় যে প্রাণীজ খাবারগুলো এই ডায়েটে আপনাকে বাদ দিতে হবে। প্রাণীজ খাবার আপনি খেলে চলবে না।
প্রাণীজ খাবার আপনাকে বাদ দিতে হবে। আপনার যে ডায়েরি যে প্রোডাক্টগুলো আছে, দুধ দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয়, সেগুলো আপনাকে কিন্তু বাদ দিতে হবে। তাছাড়া যে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যেগুলো আসে, বিভিন্ন প্রোটিন পাউডার, বিভিন্ন সাপ্লিমেন্ট আছে, সেগুলো আপনাকে বাদ দিতে হবে। টি কফি আমরা সকালবেলা খুব ভালো করে চিনি দিয়ে গুলে বানিয়ে, আমরা দুধ দিয়ে আমরা খাই, চা বানিয়ে খাই, সবাই খুব আনন্দ পাই তাকে। সন্ধ্যাবেলাও খায় অনেকে, আবার এটাকে আপনি একেবারে ছেড়ে দিতে হবে। কফি এসব আপনাকে ছেড়ে দিতে হবে, চা কফি আপনাকে ছেড়ে দিতে হবে। তারপর 8টার পর আপনি কিন্তু খেতে পারবেন না নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। বিভিন্ন ব্যথার ওষুধ থাকে, বিভিন্ন অন্য যে মেডিসিনগুলো নিয়ে থাকেন, সেই ওষুধগুলো আপনি ছাড়তে পারেন। আমি একটা জিনিস বলবো যে আপনার যদি খুব ইমার্জেন্সি কোনো মেডিসিন থাকে, সেটা আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছাড়বেন যখন এই ডায়েটটা ফলো করবেন। হঠাৎ করে আপনি ছাড়বেন এমন কিন্তু আপনি করবেন না। আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু ছাড়বেন, না হলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে এই ডায়েটটা চলাকালীন। তারপর আপনি কি কি জিনিস আপনাকে অ্যাড করতে হবে আপনি দেখুন। তার সাথে আমি বলবো যে ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। অবশ্যই আপনি পানীয় জলের পরিমাণটা শরীরে যাতে ঘাটতি না হয় সেটা ঠিক রাখবেন। আপনার খাবারটা যাতে আপনার পেটে হঠাৎ করে গ্যাস হতে পারে, আপনার স্টোমাক যাতে খালি না থাকে, সেদিকে আপনি খেয়াল রাখবেন। আপনি একটু পরে পরে জল খেতে পারেন, বা একটু পরে পরে ফ্রুটস আপনি খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাছাড়া আপনি জুস, আপনার জুস যে ফলের যে রস থাকবে সেটা আপনি খেতে পারেন, কিন্তু তার মধ্যে লবণ যত পারেন কম ব্যবহার করবেন, লবণ ব্যবহার আপনি করবেন না। সাইট্রাস ফ্রুট যেগুলো থাকে, কমলা, পেয়ারা ইত্যাদি, লেবু ইত্যাদি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। নাটস, এবার বাদাম জাতীয় খাবার, যে প্রোটিন খুব আপনি করতে পারেন, বাদাম জাতীয় খাবার কতখানি খাবেন তার একটা পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। যা পেলেন তাই খেলেন তা নয়। আপনার ওজন ওজন যতখানি তত গ্রামস। আপনার ওজন 70 কেজি হলে আপনি 70 গ্রামস একদিন খেতে পারেন। আপনার ওজন 60 কেজি হলে 60 গ্রামস। বিভিন্ন ধরনের নাটস যেগুলো আছে, বাদাম, আখরোট ইত্যাদি যে আছে, সেগুলো আপনি খেতে পারেন। ফ্রুটস আপনার প্লেন্টি, আপনি ফ্রুটস আপনি যা পারেন খান, ফল যা আপনার খান, কোনো অসুবিধা নেই। কোকোনাট ওয়াটার আপনি খেতে পারেন, লেমন জুস আপনি খেতে পারেন, চা আপনি খেতে পারেন। চা বলতে ওই দুধ চিনি দিয়ে চা নয়, আপনি আদা দিয়ে চা বানিয়ে খেতে পারেন। আপনি গ্রিন টি খেতে পারেন, চিনির ব্যবহার একেবারে করবেন না, সেটা আপনি খেতে পারেন। স্প্রাউটস, যেমন আমরা যে ছোলাটা আমরা পাই সেটা আপনি খেতে পারেন। স্প্রাউটস ছোট 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 যেগুলো থাকে, মুগের দানা আমরা বলি, একটু ভিজিয়ে রাখলে সেগুলো থেকে একটু শিকড় বেরিয়ে আসে, সেটা আপনি খেতে পারেন। স্প্রাউটস এটা আপনি খেতে পারেন, খুব ভালো। কোকোনাট খেতে পারেন। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে কমপক্ষে 40 মিনিট আপনাকে সকালের যে রৌদ্রটা যে উঠবে, যে রৌদ্রের যে আলোটা সকালের যে উঠবে, সেটাকে আপনাকে নিতে হবে কমপক্ষে 40 মিনিট। তা থেকে ভিটামিন ডি আপনার শরীরে কিন্তু আসবে। সো এই যে কমপ্লিট যে ডায়েটটা আমি আপনাকে বললাম, ডিআইপি ডায়েটটা বললাম, আশা করি বন্ধুরা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই ডায়েটটা কি বা কিভাবে তৈরি করা হয়েছে। এবং ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী উনি বলেন যে এই ডায়েটটা কেউ যদি ফলো করেন, তাহলে কয়েক দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, তাছাড়া আপনার থাইরয়েডের সমস্যা ইত্যাদি কিন্তু ধীরে 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 কমে আসতে শুরু হবে। আপনার মেডিসিন একেবারে বদ্ধ হয়ে যাবে। এবং অনেকে ইন্টারনেটে আপনি ডিআইপি ডায়েট সার্চ করে দেখতে পারেন, এমন অনেকে আছেন যারা প্রমাণিত হয়েছে যে অনেকের এই রোগগুলো কমেছে। তবে সঠিকভাবে সেটাকে পালন করাটা প্রয়োজন। আশা করব বন্ধুরা আপনারা, যদি কেউ এমন সমস্যায় ভুগেন, থাইরয়েডের রোগে, হাইপারটেনশনে ভুগছেন, আপনার কোলেস্টেরলের সমস্যা আছে ভুগছেন, আপনি একবার এই ডায়েটটা আপনি ফলো করলে তো কিছু আসে যায় না। আপনি এত এত ওষুধ খাচ্ছেন, এত এত টাকা খরচা করছেন, তারপরও সুস্থ হচ্ছেন না। যাদের থাইরয়েডের সমস্যা আছে সুস্থ হচ্ছেন না, তো একবার আপনি 1 সপ্তাহ বা 1 মাস আপনি এটাকে ফলো করে দেখুন না। যদি আপনার উপকার পান, তাহলে অবশ্যই আপনাকে সেটাকে ফলো করবেন, এবং অনেক লোক উপকার পেয়েছেন। এবং আমার 100% আমি আশাবাদী যে তাতে আপনারা খুব খুব বেশি উপকার পাবেন। এবার অনেকেই এই ডায়েটটার মধ্যে কিছু কম বলেছেন, যে প্রোটিনের পরিমাণ এই ডায়েটটার মধ্যে নেই, প্রোটিনের পরিমাণ কম। আসলে দেখুন, প্রোটিন ঠিক আছে, প্রোটিনের পরিমাণ কম আমিও বলবো তার মধ্যে, কিন্তু বন্ধুরা এখানে যে স্প্রাউট আছে, অর্থাৎ ডাল জাতীয় যে পদার্থ, নাটস, বাদাম জাতীয় পদার্থগুলো আছে, তার মধ্যে কিন্তু প্রোটিনের পরিমাণ বর্তমান আছে। তো প্রাণীজ প্রোটিনটা আমি বলবো নেই, কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে যেগুলো হয়তো নেই। তো আপনি যদি 1 মাস সেটা ব্যবহার করেন, তাহলে তাতে আপনার এতটা ক্ষতি হবেও না যে আপনার অ্যামাইনো অ্যাসিড না হলে না হবে। সো আমি কিন্তু বলছি না যে আপনি 6 মাস বা 1 বছর সারা জীবন সেটাকে ফলো করুন। আপনার ইচ্ছা যদি আপনি চান তাহলে করতে পারেন, তবে আপনি যদি রোগ থেকে মুক্তি পান তাহলে অবশ্যই আপনি এটাকে 15 দিন বা 1 মাস আপনাকে ট্রাই করাটা খুব বেশি প্রয়োজন।
তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটা আপনাদের উপকার আসবে। এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট যদি আপনাদের থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সময় বের করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার মূল্যবান সময় দিয়ে আজকের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলের সাথে আপনারা অনেক দিন থেকে জুড়ে আছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।